খাতা কলম ভাই আনেন নাই? আচ্ছা, আবার প্রথম থেকে। রং টোটাল 7টি ভাগে ভাগ করা হয়েছে। রংকে কতটা ভাগে ভাগ করছে? কারা ভাগ করছে? রং তত্ত্ব বা গ্রাফিক ডিজাইনাররা। কারা? গ্রাফিক ডিজাইনাররা অথবা রং তত্ত্ব বা রঙের সেক্টর ভাগ করছে। কয়টা সেক্টরে? 7টা সেক্টরে বা 7টা ভাগে। কি কি? প্রাথমিক রং, সেকেন্ডারি রং, তৃতীয় রং। এগুলো আমরা ইংলিশে বলতে পারি ফার্স্ট রং, সেকেন্ডারি রং অ্যান্ড টারশিয়ারি রং। টারশিয়ারি রং। আচ্ছা, প্রাথমিক রং বা ফার্স্ট রং কোনটা? যে কোনো একটা রং। হ্যাঁ, তো যে কোনোর ভিতরে কোনটা হইতে পারে? যে কোনোর ভিতরে 6টা রং হইতে পারে। এর ভিতরে একটা হচ্ছে ইয়েলো হইতে পারে, মেজেন্ডা হইতে পারে, সায়ান হইতে পারে, অথবা রেড হইতে পারে, অথবা এই ব্লু হইতে পারে, অথবা গ্রিন হইতে পারে। এই 6টা রঙের যে কোনো একটা রং প্রাথমিক রং হইতে পারে। আচ্ছা, তো প্রাথমিক রং হচ্ছে একটা রং, আর সেকেন্ডারি রং কোনটা? 2টা রঙের মিশ্রণে যেই রংটা তৈরি হয় এটা হচ্ছে কি? সেকেন্ডারি রং। তাহলে এখানে ইয়েলো আর ম্যাজেন্ডা মিলে তৈরি করছে কি? রেড। তাহলে এখানে সেকেন্ডারি রং কোনটা? রেড, ব্লু। ইয়েলো আর ম্যাজেন্ডা মিলে তৈরি করছে কোন কালার? তাহলে এখানে 2টা রং মিলে তৈরি হয়েছে কোন কালারটা? কোন 2টা রং মিলে তৈরি হয়েছে? ম্যাজেন্ডা। আচ্ছা, তাহলে ইয়েলো আর ম্যাজেন্ডা এই 2টা কালার মিলে তৈরি করছে রেড কালারকে। তাহলে আমরা কি বলছি? একটা রং মানে কি? প্রাথমিক রং। তাহলে এখানে ইয়েলো কয়টা রং আর ম্যাজেন্ডা কয়টা রং? একটি রং। ম্যাজেন্ডা কয়টা রং? একটা রং। ইয়েলো আর ম্যাজেন্ডা কয়টা রং? এই 2টা মিলে তৈরি করছে কোন রংটা? রেড। তাহলে রেড এখানে আমাদের কি রং হইল? সেকেন্ডারি রং। কেন? কারণ ইয়েলো আর ম্যাজেন্ডা 2টা রং এখানে বলাই আছে যে ইয়েলো আর ম্যাজেন্ডা 2টা রং একসাথে মিশ্রণে সেকেন্ডারি রং তৈরি হয়েছে। তাইলে ফার্স্ট রং ইয়েলো, ফার্স্ট রং ম্যাজেন্ডা মিলে তৈরি করছে হচ্ছে সেকেন্ডারি রং রেডকে। ফার্স্ট রং ম্যাজেন্ডা, ফার্স্ট রং সায়ান মিলে তৈরি করছে হচ্ছে ব্লু সেকেন্ডারি রংকে। ফার্স্ট রং ইয়েলো, ফার্স্ট রং সায়ান মিলে তৈরি করছে হচ্ছে গ্রিন সেকেন্ডারি রংকে। আচ্ছা, এটা এরকম হইতে পারতো না যে এই রেড আর গ্রিন মিলে তৈরি করছে ইয়েলোকে? হইতে পারতো না? যদি রেড আর ব্লু মিলে তৈরি করে ম্যাজেন্ডাকে, এটা হইতে পারে না? এই ব্লু আর গ্রিন মিলে যদি সাইনকে তৈরি করে, হইতে পারে না? হইতেই পারে, কারণ রেড তো সিঙ্গেল একটা রং। একটা রং যদি হয় তাহলে একটা রং, আর এখানে ব্লু একটা রং, 2টা রং মিলে তৈরি করছে কাকে? ম্যাজেন্ডাকে। এখানে ব্লু আর গ্রিন মিলে তৈরি করছে কাকে? সায়ানকে। এখন গ্রিন আর রেড মিলে তৈরি করছে ইয়েলোকে। তার মানে আমরা একটু বুঝতে পারতেছি যে ইয়েলো, ম্যাজেন্ডা, সায়ান এইটার একটা ধাপ, আর রেড, গ্রিন, ব্লু এই 3টার একটা ধাপ। আমরা কি মৌলিক রং চিনি? মৌলিক রং কি কি জানেন আপু? মৌলিক রং কয়টি? মৌলিক রং হচ্ছে 3টি। মৌলিক রং কয়টি? 3টি। কি কি? লাল, নীল, সবুজ। ক্লিয়ার? এগুলো হয়তো বইতে পড়ার কথা যে মৌলিক রং 3টি। মৌলিক রং 3টি কি কি? লাল, নীল, সবুজ। আচ্ছা, এই লাল, নীল, সবুজ যেহেতু মৌলিক রং, তাই আমরা মনে মনে, আমাদের নিজেদের মনে মনে, হ্যাঁ, প্রাথমিক রং হিসেবে এই লাল, নীল আর সবুজকে মানে ধরবো আর কি। আমাদের ধরার একটা ব্যাপার থাকে না যে আমরা ধরি লাল হচ্ছে প্রাথমিক রং, ব্লু হচ্ছে প্রাথমিক রং, গ্রিন হচ্ছে প্রাথমিক রং। তাহলে গ্রিন আর রেড যদি প্রাথমিক রং হয়, তাহলে এখানে সেকেন্ডারি রং কোনটা আপনি বলেন তো? কিভাবে কিভাবে? আবার আমি বলি, 2টা কালার মিলে একটা কালার তৈরি করে। ওই 2টা কালার মিলে যদি একটা কালার তৈরি করে তাহলে সেটা কি কালার হবে? সেকেন্ডারি কালার। আচ্ছা, এখানে আমাদের ফার্স্ট কালার যদি হয় রেড, গ্রিন, ব্লু, তাহলে সেকেন্ডারি কালার কোনটা কোনটা হবে? আর সায়ান কালার। আচ্ছা, আপনাকে একটু বোঝাই, উনি বুঝতে পারছেন আমি যতটুকু মনে হচ্ছে। এখান থেকে যে কোনো 3টাকে আপনি, যে কোনো 3টাকে না, বাইরের 3টাকে আপনি হয়তো প্রাথমিক কালার ধরবেন, অথবা ভিতরে যে 3টা আছে এই 3টাকে প্রাথমিক কালার ধরবেন। কোন 3টাকে আপনি প্রাথমিক কালার ধরতে চান বলেন? ইচ্ছা। ইয়েলো কালারকে প্রাথমিক কালার ধরবেন। আচ্ছা, আমি একটু বলছিলাম
যে যেহেতু আমাদের মৌলিক রং কি কি, আচ্ছা তাহলে আমরা লাল নীল সবুজকে প্রাথমিক কালার ধরি। লাল নীল সবুজ কি ভিতরে আছে না বাইরে আছে? মানে ভিতরে বলতে এখানে লেখাটা কোথায় আছে? বাইরে আছে। এই যে লাল লেখা আছে বাইরে, ব্লু লেখা আছে বাইরে, গ্রিন লেখা আছে বাইরে। তাহলে আমরা লাল নীল সবুজ এই তিনটা যেহেতু বাইরে আছে আর তিনটা যেহেতু মৌলিক রং, তাহলে আমরা এই তিনটাকে প্রাথমিক রং হিসেবে ধরি। হ্যাঁ, তাহলে এই দুইটা প্রাথমিক রং মিলে যেই রংটা তৈরি করে তাকে কি বলে? সেকেন্ডারি রং। তাহলে এখানে এই একটা প্রাথমিক রং সবুজ আর এই একটা প্রাথমিক রং হচ্ছে লাল। তাহলে এই দুইটা মিলে দুইটার মাঝখানে কোন রংটা আছে? তাহলে এখানে আমাদের সেকেন্ডারি রং কোনটা? এলো। আচ্ছা তাহলে গ্রিন আর ব্লু মিলে এখানে সেকেন্ডারি রং তৈরি করছে কোনটা? একটু ওয়েট থাকেন, কোনটা? আচ্ছা রেড আর ব্লু মিলে ম্যাজেন্ডা। হ্যাঁ ম্যাজেন্ডা, এটা সাইন, এটা ম্যাজেন্ডা। ক্লিয়ার? আমরা তো তাহলে প্রাথমিক রং পাইলাম, সেকেন্ডারি রং পাইলাম, এখন টারশিয়ারি রং কোনটা? এই যে একটা দুইটা তিনটা, এই তিনটা মিলে তৈরি করছে প্রথমে এই একটা দুইটা তিনটা নাকি? এই তিনটা মিলে এই তিনটা কালার তৈরি করছে না? তাহলে এখন কয়টা হলো? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা হলো না? এই ছয়টা কালারের সংমিশ্রণে এই যে মাঝখানে দেখেন একটা ছোট্ট কালার তৈরি হয়েছে, এইটা হচ্ছে টারশিয়ারি রং, মানে 3 নাম্বার কালার। বোঝা গেছে? তার মানে 6টা রঙের সংমিশ্রণে মাঝখানে যেই রংটা তৈরি হয় সেটা হচ্ছে কি? তৃতীয় রং বা টারশিয়ারি রং। ক্লিয়ার? আচ্ছা, আমাদের এই রেড গ্রিন ব্লুর একটা শর্ট ফর্ম আছে, সেটা হচ্ছে শর্ট ফর্ম বলতে সংক্ষিপ্ত করে, সংক্ষিপ্ত একটা লেখা আছে, কথা আছে, সেটা হচ্ছে রেডের থেকে আমরা আর নিব, প্রত্যেকটা প্রথম অক্ষরটা নিব। তাহলে কি কি হয়? আর জি বি। কি হয়? আর জি বি, তিনটার প্রথম অক্ষরটা নিলে কি হয়? আর জি বি। আর যদি আমি এই তিনটার প্রথম অক্ষরটা নেই তাহলে সি এম ওয়াই, তাই না? আচ্ছা, আমরা দেখি যে রেড গ্রিন ব্লু এই তিনটা মিলে হয়েছে কি? আর জিবি। আর এখানে সাইন ম্যাজেন্ডা ইয়েলো এই তিনটা মিলে হয়েছে সিএমওয়াই। আর এই কে হচ্ছে কোনটা জানেন? এই যে ভিতরে একটা কালো কালার আছে না, এটা হচ্ছে ব্ল্যাক বলে মানুষ, কিন্তু এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি কালার, কে ই ওয়াই। এই যে এখানে লেখা আছে কি, এই যে অলসো নোন অ্যাজ ব্ল্যাক, মানে সবাই জানে এটা কালো। হ্যাঁ, দিস কালার ইজ ইউজ টু ক্রিয়েট ডিপ অ্যান্ড শেডিং, মানে যে কোনো শেড দেওয়ার জন্য, হ্যাঁ যে কোনো ডিপে এই কালারটা ব্যবহার করা হয়, ডিপ কিছু বোঝানোর জন্য এই কালারটা কি ব্যবহার করা হয়। তো এই কালারটার বেশিরভাগ মানুষ কি জানে? ব্ল্যাক হিসাবে। তবে এটার একটা নাম আছে, সেটা কি নাম? কি, ওইখান থেকে বলছে কি। হ্যাঁ, তো এই কি কালারকে আমরা একসাথে ধরে নিব কেন? কারণ আমাদের এই রেড গ্রিন ব্লু, এই রেড গ্রিন ব্লু এই তিনটা কালারের ভিতর থেকেই তো এই তিনটা আর প্লাস এই একটা টোটাল 4টা কালার তৈরি হয়েছে না? কোনটা কোনটা থেকে কোনটা কোনটা তৈরি হয়েছে? কোন তিনটা থেকে কোন 4টা তৈরি হয়েছে একটু বলেন তো আপনি। ব্লু থেকে। আচ্ছা, রেড গ্রিন ব্লু এই তিনটা থেকে তৈরি হয়েছে ইয়েলো ম্যাজেন্ডা সাইন। হ্যাঁ, তো এরপরে এই সবগুলো মিলে তৈরি হয়েছে আবার এই যে এখানে কি কালার একটা। তাহলে এখানে টোটাল কয়টা হলো? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা না? 7টার ভিতরে 3টা তো হচ্ছে প্রাথমিক কালার। হ্যাঁ, তাহলে এই প্রাথমিক কালারের 3টা বাদ দিলে আর কটা কালার থাকে? ওই 4টা কালার কি কি? রেড গ্রিন ব্লু তো প্রাথমিক কালার, সাইন আর কি, এই 4টার প্রথম অক্ষরটা নিলে কি হয়? আপনি বললেন না। কে? আচ্ছা ভাই, এগুলা যদি কিছু স্কিপ করার মতো হয় ভিডিও থেকে পারলে একটু স্কিপ করেন। আচ্ছা, সিএমওয়াই এর ফুল ফর্ম আমি মুখস্থ করেন ডিরেক্ট। আরজিবি মানে হচ্ছে রেড গ্রিন ব্লু, আর সিএমওয়াই কে মানে হচ্ছে সাইন ম্যাজেন্ডা ইয়েলো আর কি কালার। ঠিক আছে, যদি কেউ জিজ্ঞেস করে
সাপোজ কেউ যদি জিজ্ঞেস করে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি যদি কালার সম্বন্ধে না জানেন তাহলে আপনি কিসের গ্রাফিক ডিজাইনার হইলেন? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যা হচ্ছে আমি এগুলো দেখানো। কেউ যদি জিজ্ঞেস করে RGBর ফুল ফর্ম কি? ব্লু। আচ্ছা, CMYK এর ফুল ফর্ম কি? আর ইয়েলো। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? এবার 9-এ উঠছেন, হচ্ছে কলেজে পড়েন না, ফার্স্ট ইয়ারে? আচ্ছা, এইটা একটা কালার সার্কেল। হ্যাঁ, এটা চাকা বলতে পারেন, চাকা, বাংলায় বলে ডিরেক্ট চাকা। চাকাটা এমনভাবে কাজ করে, সাপোজ টিস্যুটা ভিতরে আছে না? কাজ কি ভিতরে করে? কাজ করে কোথায়? বাইরে। একটা পথ দিয়ে আসে না? ওর একটা দায়িত্ব আছে না এখানে, এই টিস্যুটাকে বের করা ঠিক মতো। ভিতরে এটা যে সাজানো গোছানোভাবে রাখা হয়েছে, একটা টান দিলাম আমি, একটা তো আমার হাতে আসছে, আরেকটা এই পর্যন্ত আসছে অলরেডি। এটা একটা গুছানোর ব্যাপার স্যাপার আছে না ভিতরে? এই যে গুছানোর যে বিষয়টা আছে, এই কাজটা করে হচ্ছে ওরা। কথাটা বুঝতে পারছেন? আমি টিস্যুটা আনলাম, টিস্যুটা কাজ করবে কোথায়? এখন আমার হাতে বা বাহিরে, এই বক্সের বাহিরে কাজ করবে না? এটা বাহির করতে যায় এই মুখের কিছু কাজ করতে হয়েছে না? মুখটার তো অবশ্যই হেল্প লাগছে, মুখটা যদি বন্ধ থাকে তাহলে বেরোতে এটা কাটতে হয়েছে। এবং কি মুখটা যদি এইভাবে মুখ দিয়ে থাকতো তাহলে এটা বের করতেও যায়, ছিঁড়ে বেড়ে যাইতো। মুখটা যখন টান দেয়, মুখটা দেখবেন এরকম হয়ে যায়, এই যে এই পলিথিনটা এরকম হয়ে যায়, যার কারণে টান দিলে ইজিলি আসে। যদি এই পলিথিনটা এরকম দিকে এইভাবে ভিতর দিকে মুখ করা থাকতো তাহলে ছিঁড়ে বেরোইতো, তবে ছিঁড়ে বেরোইতো। বোঝা গেছে? তো এই সুন্দরভাবে সাজানোর জন্য ভিতরে কিছু কাজ করতে হয়েছে না, বা ভিতরে সাজাইতে হয়েছে না? এই সাজানোর বিষয়টা করে হচ্ছে এই সার্কেল বা এই চাকা। কিভাবে কাজ করে একটু সেটা দেখি। ভাই এই পাশে লাইটটা জ্বালায়েন। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা দেখি আমরা। প্রথমে একটা কালার আছে প্রাইমারি কালার, আমি বলে আসছিলাম না, প্রাইমারি কালার, প্রাথমিক কালার, প্রাইমারি কালার। তারপরে দেওয়া আছে টারশিয়ারি কালার, তারপরে সেকেন্ডারি কালার, তারপরে আবার টারশিয়ারি কালার, তারপরে আবার প্রাইমারি কালার। তার মানে তিনটা জিনিস এইভাবেই দেখাবো, বা কীভাবে দেখাবো? আচ্ছা, আমার মাথা একটা, দুটা হাত দুটা। হ্যাঁ, প্রথমে টারশিয়ারি কালারটা ধরি। এটা যদি টারশিয়ারি কালার হয় তার মানে হচ্ছে এই দুইটা কালার দিয়ে একটা কালার তৈরি হয়েছে প্রথমে, তারপর যেই কালারটা তৈরি হয়েছে এই কালারটা আর হচ্ছে এই দুইটা কালার, টোটাল কটা কালার? তিনটা কালার। এই তিনটা কালার মিলে যে কালারটা তৈরি হয়েছে সেটা হচ্ছে টারশিয়ারি কালার। মাথাটা ধরলাম আর কি। এইটা কি স্টার্ট আছে? হ্যাঁ, আচ্ছা, তো আমার এই টারশিয়ারি কালারটার কাছে আমার প্রাথমিক কালারটাও আছে, আমার সেকেন্ডারি কালারটাও আছে, তাই না? দুটো মিলিত, তিনটা সবগুলো মিলিত হচ্ছে টারশিয়ারি কালারটা হয়েছে। তাইলে আমি প্রাথমিক কালারের সাথে একটা রাখবো, সেকেন্ডারি কালারের সাথে একটা রাখবো, প্রাথমিক কালারের সাথে একটা রাখবো, সেকেন্ডারি কালারের সাথে একটা রাখবো। কি রাখবো? টারশিয়ারি কালার। বোঝা গেছে? প্রাথমিক কালারের সাথে একটা রাখবো, এই চাকাটা সাজানোর বিষয়টা আর কি। হ্যাঁ, চাকাটা কীভাবে সাজাইতে হয়। প্রাথমিক কালারের সাথে রাখলাম হচ্ছে প্রথমে এই প্রাইমারি কালার, মানে প্রাথমিক কালারের সাথে রাখছি প্রথমে টারশিয়ারি কালার, কারণ প্রাথমিক কালারের সাথে একটা থাকবে, সেকেন্ডারি কালারের সাথে একটা থাকবে। কি থাকবে? টারশিয়ারি কালার। তাহলে প্রাথমিক কালারের সাথে টারশিয়ারি কালার আছে একটা, তারপর রাখছি কোনটা? সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালারের সাথে রাখছি লাস্ট থার্ড কালার। তারপর রাখবো কোনটা? আবার প্রাথমিক কালার। প্রাথমিক কালারের সাথে আবার রাখছি টারশিয়ারি কালার। আবার রাখবো কোনটা? সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালারের সাথে রাখবো কোনটা? টারশিয়ারি কালার। আবার রাখবো কোনটা? প্রাইমারি কালার। এই প্রাইমারি কালারের সাথে রাখবো কোনটা? টারশিয়ারি কালার। টারশিয়ারি কালারের সাথে রাখবো কোনটা? সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালারের সাথে টারশিয়ারি কালার। আচ্ছা, এবার আমরা আসি সার্কেল তো আমরা সাজাইলাম। এবার এই সার্কেলটা যে টিস্যু বক্সটা ধরলাম, মনে মনে ধরি এটা টিস্যু বক্সের ভিতরে কিছু কাজ তো করতে হয়েছে, এটা বের হওয়ার জন্য কিছু কাজ করতে হয়েছে, তাই না?
তিনটা সেক্টর বলা না, এটা হলো বাইরের পার্ট, এটা হচ্ছে বের হওয়ার পার্ট, এটা হচ্ছে ভিতরের পার্ট। প্রাইমারি কালার দিচ্ছে কি কি এখানে? লাল নীল হলুদ। আচ্ছা, লাল নীল হলুদ দিচ্ছে, এই লাল আর হলুদ মিলে তৈরি করছে কোনটা? এটা ধরলাম সবুজ কালার, ধরলাম এইখানে এইখানে, হ্যাঁ, জাস্ট অন্য অন্য চিন্তা ভাবনা এগুলো, এটা মনে মনে ধরা, এটা কোনো জ্ঞানের দরকার নেই এটাতে। এই দুটা মিলে তৈরি হয়েছে এটা, এই দুটা মিলে তৈরি হয়েছে এটা, এই দুটা মিলে তৈরি হয়েছে এটা, আপাতত ধরলাম। বা আচ্ছা, তৈরি হওয়ার সাবজেক্টটা বাদ দিলাম, আমরা তো প্রথমে চাকা বানাইলাম, হ্যাঁ, চাকা বানানো হয়েছে। এইবার এই প্রাইমারি কালার, এটা হচ্ছে প্রাইমারি, এই তিনটা হচ্ছে প্রাইমারি কালার, এই তিনটা সেকেন্ডারি কালার, আর এই লাস্টে ভিতরে ছোট একটা যেটা আছে এটা হচ্ছে টারশিয়ারি কালার। এইখানে কি এই যে আগে যে আমি সার্কেলটা দেখাইছি, ওই সার্কেলটার সাথে এই সার্কেলটা একটু হলেও মিল পাইছেন? বুঝতে পারছেন আসলে কীভাবে কীভাবে তৈরি হইতেছে? তিনটা কালার, দুইটা কালার মিলে প্রথমে আরেকটা কালার তৈরি করতেছে, তারপরে এই তিনটা মিলে হচ্ছে এই টারশিয়ারি কালার তৈরি হইতেছে, এই দুইটা মিলে তৈরি হয়েছে এইটা, এই তিনটা মিলে তৈরি হয়েছে এটা, দুইটা মিলে তৈরি হয়েছে এটা, এটা এই তিনটা মিলে তৈরি হয়েছে এটা। আচ্ছা, প্রথমে প্রাইমারি কালারটা দিয়ে এখানে স্টার্ট করছে চাকাটা, তারপরে এই টারশিয়ারি কালারটা দিছে, তারপরে সেকেন্ডারি কালারটা দিছে এখানে। সেকেন্ডারি কালারের যে কর্নারটা, এটা সোজাসুজি সোজাসুজি আছে, এটা প্রাথমিক কালারের কর্নারটা সোজাসুজি আছে। আচ্ছা, এরপরে টারশিয়ারি কালার, এই টারশিয়ারি কালারের কর্নারটা, টারশিয়ারি কালারের কোনো কর্নার দেখা দরকার নেই আপাতত, টারশিয়ারি কালারটা তো একটা সাথে থাকবে আমরা জানি। আচ্ছা, তারপরে প্রাইমারি কালার, প্রাইমারি কালার এই সাথে প্রাইমারি কালারের কর্নার মতো এটা আছে না? তারপরে এই সেকেন্ডারি কালারের কর্নার মতো এটা আছে না? আচ্ছা, এই চাকাটা যদি এখন বানাইতে হলে বানাইতে পারবেন যে কোনো কালার দিয়ে, যদি বলি তিনটা কালার দিলাম, এই তিনটা কালার দিলাম, হ্যাঁ, আপনারা এই কালারগুলো এটা এরকম একটা সার্কেল বানাই দেন, বা 6টা কালার দিলাম এরকম সার্কেল বানাই দেন, বানাইতে পারবেন? এইভাবে বানাইতে হবে। সাপোজ আমি বললাম ধরেন তিনটা কালার, একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, তিনটা কালার, এই তিনটা কালার মিলে এইখানেটা তৈরি হয়েছে, এইখানেটা তৈরি হয়েছে, এইখানেটা তৈরি হয়েছে, মাঝখানে তো আছে, হ্যাঁ। এবারে যদি আমি বলি এইটা যেহেতু একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে ওই যে টারশিয়ারি। এই জিনিসটা বুঝতে পারছেন? বুঝলেই হইল। আচ্ছা, প্রথমে যাই, এখানে আমাদের প্রথম তিনটা দেখছি না আমরা। এবার বিভক্ত পরিপূরক রং কি? প্রাথমিক রং চিনতে পারছি, সেকেন্ডারি রং চিনতে পারছি, তৃতীয় রং চিনতে পারছি, তাই না? বিভক্ত পরিপূরক রং কি? বিভক্ত পরিপূরক রং হচ্ছে এই যে তখন যে জিনিসটা দেখাইলাম, এই জিনিসটা একটু বুঝেন। একটি পরিপূরক রঙের স্কিম হলো যখন রঙের চাকার বিপরীত প্রান্তে রং ব্যবহার করা হয়, যেমন কমলা এবং নীল। আচ্ছা, এখানে প্রাইমারি কালার কোনটা? লাল। লালের বিপরীতে যেই দুইটা কালার থাকবে, হ্যাঁ, সেই দুইটা হচ্ছে তার কি? বিভক্ত পরিপূরক রং। বোঝা গেছে? কি প্রাথমিক কালারের, সেটা প্রাথমিক কালার হোক বা সেকেন্ডারি কালার হোক, হ্যাঁ, অপোজিটে বিপরীতে এই সেকেন্ডারি কালার, এই ব্লু, এটা ব্লু সেক্টরে ধরলাম আমি, এই কালারের বিপরীতে যেই সেকেন্ডারি দুটো কালার আছে সেই কালার দুটো কি? এই কালারটা, এই কালারটাই তো, তাই না? তাহলে এই এর বিভক্ত পরিপূরক রং হচ্ছে ও আর ও। হ্যাঁ, যাই হোক, কিছু একটা বললেন আপনি। প্রাইমারি কালার লাল, হ্যাঁ, প্রাইমারি কালারটা কি আছে এখানে? লাল। লালের বিপরীতে নীল কালার আছে আর হচ্ছে হলুদ কালার আছে, তাই না? তাইলে এইটার বিভক্ত পরিপূরক রং কি আমাকে বলতে পারবেন আপনি? এই লাল কালারের বিভক্ত পরিপূরক রং কি? কোন শুনে বুঝতে পারছেন? না বুঝতে পারলে কিন্তু আমার ব্যর্থতা, এই কারণে আমি বারবার জিজ্ঞেস করতেছি যে আপনারা না বুঝতে পারলে আমি কি শিখালাম আপনাদের। হ্যাঁ, হলুদের বিভক্ত পরিপূরক রং কি আপনি বলেন? নীল আর লাল, শিওর? আর নীলের? আচ্ছা, এই যে সেকেন্ডারি ওর,
কি? আচ্ছা এটারটা কি বলেন? ওর ওর বিভক্ত পরিপূরক রং কোনটা কোনটা বলেন? আমার আমার এটা কার স্বর? এই যে নর্থ এসে এখানে এটাকে বলে কার স্বর। আপনি আমাকে বলবেন যে স্যার একটু ডানে নেন, বামে নেন, নিচে নেন, উপরে নেন, তাহলে আমি নিব। এবার বলেন যে কোথায় নিব, আমি কোনটা দেখাবো? ডানে নিব। এই যে এদিকে ডান। হ্যাঁ, এসে ওর এই রঙের বিভক্ত পরিপূরক রং কোনটা? কোনটা সেটা আমি ডানে নিব না বামে নিব? এটা। আর নিচে এটা, এটা, এটা। থ্যাংক ইউ। আচ্ছা বুঝতে পারছেন তাহলে। আচ্ছা এরপরে যায় হচ্ছে পরিপূরক রঙে। পরিপূরক রং হলো এক জোড়া রং যাদের একত্র করলে একটি অপরটিকে নিষ্ক্রিয় করে দেয়। নিষ্ক্রিয় মানে কি জানেন? জ্বালিয়ে দেয়। নিষ্ক্রিয় গ্যাস নামে কোনো গ্যাস শুনছেন যে নিষ্ক্রিয় গ্যাস বলতে কিছু আছে? আপনি কোন গ্রুপে পড়ছেন? আপনি কোন গ্রুপ নিছেন এবার? নিছেন নাকি নেবেন? আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে যেই গ্যাসগুলো জ্বালানিতে তৈরি হয়, জ্বালানির জন্য তৈরি হয়। তো নিষ্ক্রিয় করে দেয় বা শেষ করে দেয়, জ্বালিয়ে দেয়। হ্যাঁ, একজোড়া পরিপূরক রং হলো একজোড়া রং যাদের একত্র করলে, মানে দুইটা রং একত্র করলে, যেমন আমাদের এরকম হয়, ছবি তো আমরা তুলি না, ছবি তুললে ছবি জ্বলে যায় না অনেক সময় রোদ্রে আলো বেশি পড়লে। হ্যাঁ, তখন ওইটাকে বলা যায় যে জ্বলে গেছে বা নিষ্ক্রিয় হয়ে গেছে। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। নিষ্ক্রিয় মানে ক্রিয়ার যোগ্য থাকে না। ক্রিয়া মানে কাজ, কোন ধরনের কাজের যোগ্য না, এটা অকার্যকর। আচ্ছা, পরিপূরক রং হলো একজোড়ার রং যাদের একত্র করলে একটি অপরটিকে নিষ্ক্রিয় করে দেয়। আচ্ছা, এই যে লালের উপর এই দেখেন সবুজ রংটা দিচ্ছে, এটা কেমন যেন জ্বলে গেছে মনে হয় না? বোঝা যায় যে এটা লাল সবুজ, কেমন একটু চোখে বাজে বাজে মনে হয় না রংগুলো? আচ্ছা, এই যে হলুদের উপর রং, নীল রংটা কেমন লাগতেছে? এই নীলের উপরে হলুদ রংটা কেমন লাগতেছে? এই যে টাইপের রং, এই 6টা রং কি কি? লাল, সবুজ, হলুদ, নীল। আচ্ছা ধরেন নীল শেডের এই বেগুনি, আর এটা তো নীল। আচ্ছা, এটা বেগুনি, এই হলুদ, বেগুনি, আর হচ্ছে নীল। এটা কি কালার? কমলা। আচ্ছা, কমলা আর হচ্ছে নীল, আর হচ্ছে এই বেগুনি, আর হচ্ছে কি হলুদ, আর হচ্ছে লাল আর সবুজ, তাই তো? আচ্ছা, আমরা কখনো রং রে নাম দিয়ে সম্বোধন করব না, ঠিক আছে? আমরা রঙের জন্য কোড আছে, প্রত্যেকটা রঙে কোড দিয়ে সম্বোধন করবো, ঠিক আছে? তবে আস্তে ধীরে এখন আপাতত নাম দিয়ে বলতে থাকেন, সমস্যা নেই। নাম আসলে, নামটা হচ্ছে এমন একটা জিনিস, হলুদ রঙের শেডের কোহেক্সো নাম, কোহেক্সো কোড থাকে। একটা রঙের অনেক কোড থাকে, হালকা হালকা, পাতলা, আরো হালকা, আরো হালকা, ঠিক আছে? এরকম। তো আমরা নাম যদি বলি, এখন হলুদের আছে শত শত রং আছে, তাহলে আমি হলুদ বললে কোন কোন হলুদটা বলবো? হালকা বলে যদি বলি হালকা হলুদ, হালকা হলুদের রং আছে আরো 100-র উপরে, ঠিক আছে? লাইট হলুদ বলতে পারি, লাইট ইয়েলো বলতে পারি। তো এই জিনিসগুলো তো অনেক আছে, কোনটা বলবো? এগুলো তো কোড দিয়ে আমরা সম্বোধন করবো ভবিষ্যতে। আপনারাও তো নাম বলতে পারেন, আপনারা, সমস্যা নেই। যখন আপনারা কোড জানবেন তখন আপনাদের আর নাম সম্বোধন করা লাগবে না। আচ্ছা, পরিপূরক রংটা বুঝতে পারছেন? যেই রঙের উপর পড়লে জ্বলে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, ঠিক আছে, তাদেরকে বলে কি? পরিপূরক রং। আচ্ছা, এই পরিপূরক রং কয়টা? 6টা, আপাতত 6টা। কিন্তু পরিপূরক রং আরও আছে যেগুলো এতটা ইফেক্ট পড়ে না, মানে এতটা ক্ষতি করে না। হ্যাঁ, যেমন হয় না, হালকা রোদ পড়ছে, হালকা ক্ষতি হয়েছে, হালকা ছবিটা জ্বলছে, সম্পূর্ণ জ্বলে নাই। হ্যাঁ, হালকা জ্বলছে। তো ওই যেগুলো হালকা পাতলা আছে ওগুলো নিয়ে প্রবলেম হয় না। যেগুলো একদম বেশি খারাপ হয়ে যায় ইমেজের অবস্থা, সেইগুলো এখানে দেখাইছে। সেগুলো কোনটা কোনটা? লাল, সবুজ, হলুদ, বেগুনি, নীল আর কমলা। আচ্ছা, এই 6টা কালার মনে থাকবে? 6টা কালারের কথা? হ্যাঁ, মনে না থাকলে নোট ডাউন করেন, লিখেন যে এই যে পরিপূরক রঙগুলো কি কি, জাস্ট লেখেন পরিপূরক রং
তারপরে হচ্ছে এই লেখাগুলো লিখে রাখেন যে লাল, সবুজ, বেগুনি, হলুদ, নীল, কমলা আপনাদের ভাষ্য মতে। হ্যাঁ, টু ফাস্ট। জাস্ট এপ্রিলে লিখলেও হইতো লাল, সবুজ, স দিয়ে সম্বোধন করে দিন, স, ল, এভাবে বললে হয়, একদম শর্ট কাজ, আপনি বুঝতে পারলেই হলো, আমার বোঝানো লাগবে না। ক্লিয়ার? আচ্ছা, অনুরূপ রং। অনুরূপ রং মানে কি? আমি যদি বলি আপনি দেখতে সেম অনুরূপ, মানে হচ্ছে কি আপনাকে দেখতে ওনার মতো লাগে, ঠিক আছে? হয় না একরকম এক ভাই বোন, ঠিক আছে, দেখলে বলে না যে তুই কি ওর বোন নাকি, তুই কি ওর ভাই নাকি? হ্যাঁ, চেহারা মিল আছে, এরা হচ্ছে অনুরূপ যাদের থাকে। হ্যাঁ, যে একদম সেম সেম না হইলেও অনেকটা কাছাকাছি চেহারার শেড আসে, এগুলো হচ্ছে অনুরূপ। তো অনুরূপ রং বা রং তত্ত্বে সাদৃশ্যপূর্ণ। সাদৃশ্যপূর্ণ মানে কি বুঝতে পারছেন? একরকম রঙগুলি রঙের গোষ্ঠী বা রঙের চাকায় একে অপরের পাশে থাকে। লাল, কমলা এবং লাল কমলা উদাহরণ। আচ্ছা, এইটা একটু দেখি আমরা। এটা হচ্ছে কালার হুইল। এরকম কালার হুইল তৈরি করবো হচ্ছে আমরা কি দিয়ে? RGB কালার দিয়ে। কি দিয়ে? RGB কালার দিয়ে। RGB কালারের কি কেমন? RGB কালারে কি কি থাকে? কি কি কালার দিয়ে RGB কালার তৈরি হয়? RGB কালার কি কি দিয়ে? এখানে দেখেন, আমার দিকে দেখেন। RGB কালার কি কি দিয়ে তৈরি হয়? RGB এর পূর্ণরূপ কি? থ্যাংক ইউ। লাল, নীল, সবুজ। আর মানে রেড, রেড মানে লাল। আর আর জিতে হচ্ছে গ্রিন, গ্রিন মানে সবুজ। আর বিতে ব্লু, ব্লু মানে নীল, নীল। তো কি কি? রেড, গ্রিন, ব্লু, ঠিক আছে? তো আমরা একটু ডিফারেন্সে যাইতে পারি। আমরা এখানে গ্রিন ব্যবহার না করে ডিরেক্ট ইয়েলো ব্যবহার করতে পারি। হ্যাঁ, কালার হুইল আমরা জানি যে RGB কালার দিয়ে তৈরি করা যায়। হ্যাঁ, তবে আমি সম্পূর্ণ একটা ক্লিয়ার কনসেপ্ট পাইতে হইলে সবুজ কালারটা থেকে যদি আমার যাইতে হয়, হলুদ পর্যন্ত যদি যাইতে হয়, তাহলে সবুজ হয়ে হলুদ পর্যন্ত যাইতে হবে। আর সবুজের শেষ সীমানা হচ্ছে হলুদ পর্যন্ত। সাপোজ নদী, এই যে দামোদর যে নদীটা, এটা একটা শেষ আছে, জানেন কোথায় শেষ আছে? নদীতে। এটা তো ছোট নদী, এটা নদীর শেষ আছে বড় নদীতে। বড় নদীতে, হ্যাঁ, বড় নদীর শেষ আছে কোথায়? সমুদ্রে। সমুদ্রে শেষ আছে, সমুদ্র একটা লাগিয়ে আছে। হ্যাঁ, তো এই যে শেষ আছে আমাদের, এরকম শেষটা হচ্ছে সবুজের, একটা শেষ প্রান্ত হচ্ছে হলুদের। সবুজ যদি ধরি আমরা একটা নদী, হলুদ হচ্ছে একটা কি? সমুদ্র। ক্লিয়ার? এই যে এই জায়গাতে সবুজ আছে না আছে বলেন তো, হালকা হইলেও? কোন জায়গাটা সবুজ বলতে পারবেন? সাইডে, একদম মিডলে কি হলুদ? আচ্ছা, তাইলে হলুদ, হ্যাঁ, আচ্ছা, এই হলুদ থেকেই স্টার্ট হয়ে সবুজ পর্যন্ত গেছে, বা সবুজ থেকে স্টার্ট হয়ে হলুদ পর্যন্ত গেছে। তাহলে সবুজ যদি ধরি এটা নদী, তাহলে আমাদের এই সবুজের শেষ পর্যন্ত গেলে আমরা কি দেখতে পাবো? হলুদ দেখতে পাবো। আচ্ছা, তাইলে আমি একটু জিনিসটা ক্লিয়ার করি যে আমরা যারা শেষ, মানে সবার শেষে সবচেয়ে বেশি যেই কালারটা দেখতে পাবো, এই টাইপের একটা কালার নিয়ে হচ্ছে আমরা একটা কালার হুইল তৈরি করব। সবচেয়ে বেশি যেই কালারটা পাবো আমরা, তাকে নিয়ে কি একটা কালার হুইল তৈরি করব। তাহলে এখানে সবচেয়ে বেশি থাকে কি কি? লাল, নীল আর হচ্ছে হলুদ। কিন্তু আমাদের তৈরি করার কথা কি দিয়ে? লাল, নীল, সবুজ দিয়ে। কেন? কারণ আমরা RGB কালার দিয়ে কালার হুইল তৈরি করি। তাহলে RGB কালারে কি কি থাকে? রেড, গ্রিন, ব্লু। তো আমরা এখানে গ্রিনের জায়গায় কি ব্যবহার করব? ইয়েলো বা হলুদ। কেন? কারণ হলুদের একটা বিশাল সমৃদ্ধি রয়েছে,
সমুদ্র অনেক বিশাল একটা কালার সেক্টর আছে, ঠিক আছে, সেই জন্য কালার মিলের জন্য। আচ্ছা, তাইলে প্রথমে যদি আমরা ইয়েলো ধরি, ইয়েলোর পাশের কালারটা কি? ইয়েলো অরেঞ্জ। কীভাবে বের হইলো? এই ইয়েলো আর রেড এই দুইটাকে হালকা হালকা দিয়ে, হ্যাঁ, তৈরি করছি। প্রথমে কি তৈরি হয়েছে? কি বের হচ্ছে? বের হয়েছে অরেঞ্জ। ইয়েলো আর রেড থেকে কি বের হয়ে আসছে? অরেঞ্জ। এই অরেঞ্জ কালার আর ইয়েলো কালার দুইটা আবার মিশ্রণ হয়ে কি তৈরি হয়েছে? ইয়েলো অরেঞ্জ। ক্লিয়ার? ইয়েলো আর রেড মিলে তৈরি হয়েছে কি? অরেঞ্জ। অরেঞ্জ আর ইয়েলো মিলে তৈরি হয়েছে ইয়েলো অরেঞ্জ। তারপরে অরেঞ্জ আর রেড মিলে তৈরি হয়েছে কি? রেড অরেঞ্জ। আচ্ছা, রেড আর ভায়োলেট, ভায়োলেট বলতে এখানে হচ্ছে আমরা কি বুঝি? ব্লু। তো এই যে এখানে রেড থেকে এই যে ব্লু, রেড আর ব্লু মিলে তৈরি হয়েছে কি? ভায়োলেট। হ্যাঁ, এই ভায়োলেট আর রেড মিলে তৈরি হয়েছে কি? রেড ভায়োলেট। তারপরে ভায়োলেট আর ব্লু মিলে তৈরি হয়েছে কি? ব্লু ভায়োলেট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ব্লু আর হচ্ছে ইয়েলো, এই ব্লু আর ইয়েলো মিশ্রণে, সংমিশ্রণে তৈরি হয়েছে কি? গ্রিন। তাহলে গ্রিন কি কি মিলে তৈরি হয়? হলুদ, নীল, হলুদ। তাইলে কোনো কালারই কিন্তু সিঙ্গেল না, সব কিছুই কোনো না কোনো কালার দিয়ে তৈরি হয়। বুঝতে পারছেন? তবে যদি আমরা কোনো কিছু ভাবি যে সিঙ্গেল, তাহলে জাস্ট মৌলিক কালারগুলোকে ভাববো। মৌলিক কালার কি কি? তারপরেও ভাবতে কষ্ট হয়, কেন? এই দেখেন এখানে ব্লু আর ইয়েলো মিলে তৈরি হয়েছে কি? গ্রিন। তার মানে দুইটা মিলে গ্রিন তৈরি হয়েছে। তাহলে এটা মৌলিক কী হবে? মৌলিক সে যে যার ভিতরে অন্য কোনো কালারই থাকে না, ঠিক আছে। তারপরে মৌলিক এই কারণে বলা হয়েছে পৃথিবীতে গ্রিন যেই সেক্টরটা বিশাল বড়, সবুজ, চারপাশে সব কিছু গ্রিন, দেখেন না? এই কারণে হচ্ছে গ্রিন। তারপর নীল হচ্ছে আকাশের কালার, লাল হচ্ছে রক্তের কালার। হ্যাঁ, এই সমস্ত কারণে হচ্ছে যেগুলো একদম মানে নাই বললেই চলে, হ্যাঁ, এর ভিতরে কোনো সংমিশ্রণ নাই বলে চলে, এই সব কালারগুলোকে আসলে এই মৌলিক কালার বলে। তো মৌলিক কালার হিসেবে সব মিলে বিজ্ঞানের রিসার্চ করে বের করছে তিনটা, লাল, নীল, সবুজ। আচ্ছা, তাহলে এইখানে আমরা বুঝতে পারছি যে ব্লু আর ইয়েলো মিলে তৈরি করছে গ্রিন। হ্যাঁ, তো ব্লু আর গ্রিন মিলে তৈরি করছে কি? ব্লু গ্রিন। গ্রিন আর ইয়েলো মিলে তৈরি করছে কি? ইয়েলো গ্রিন। এই যে কালার হুইলটা, এটা ক্লিয়ার? বুঝতে পারছেন কেমনে কেমনে কি কালারটা তৈরি হয়েছে? এটা যদি আপনাদের দেই, বাসায় গিয়ে দেখে আসবেন, তারপরে আমার কাছে এখানে আসলে যদি আমি জিজ্ঞেস করি, বলতে পারবেন যে আপু বলেন তো রেড আর হচ্ছে অরেঞ্জ মিলে কি তৈরি হয়েছে? হ্যাঁ, আমি দিয়ে দিব আপনাদের, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি, এটা বুঝতে পারছেন? না বুঝলে আমি আরো বলবো। আচ্ছা, এখানে কি বলছে? অনুরূপ রং তত্ত্বে সাদৃশ্য। আচ্ছা, এখানে এই যে কালার হুইলটা, মেন জিনিসটাই বলি নেই। এই কালার হুইলের কালারটা বানানো তো বুঝলেন, তাই না? এইবার এখানে অনুরূপ রং কোনটা? অনুরূপ রং হচ্ছে এই যে, হ্যাঁ, একরকম দেখা যায়। সাপোজ আমার কাছে একটা বাটি আছে, যার ভিতরে আমার কাছে যেটা অরিজিনাল রং, মানুষ যেটা যে রং হাতে ধরতে পারে, যে রংটা, এই রঙের সাপোজ পানি রং যেটা আমরা বলি, পানি রং দিয়ে রাস্তাঘাটে কত জায়গায় দেয়ালে টেলে আর্ট করা দেখেন না? কলেজের, আপনি কলেজে পড়েন, কলেজে দেখেন না অনেক আর্ট টার্ট করা আছে, পানি রং দিয়ে আর্ট করে না? এগুলো তো আর গ্রাফিক ডিজাইনার আর্ট করে না। এগুলো জাস্ট মানে গ্রাফিক ডিজাইনার বলতে আর কি, এই যে এখানে কম্পিউটার আর্ট করে না, ওগুলো তো জাস্ট যায় ব্রাশ দিয়ে আর্ট করে, এভাবে ডিজাইন করে। হ্যাঁ, স্প্রে দিয়েও আর্ট করা যায়। তো যারা রঙগুলো বানায়, এখন তো রং মেশিনে বানায়, আগেকার যুগে কী, তো রং তো হাতে গোলাইতে হইতো বা মিক্স করতে হইতো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই হাতে মিক্স করার ক্ষেত্রে যদি আমি সাপোজ ইয়েলো রংটা পাই না, ইয়েলো রং সাপোজ বাজারে নাই, তখন আমার একটা কাজ আসছে, যেই কাজটা আমার ইয়েলো রং দিয়ে করতে হবে। তো তখন আমি এই ইয়েলো যদি না থাকে কালার, তখন আমি ইয়েলোর জায়গায় এই অরেঞ্জটা দিয়েও কাজ চালাইতে পারবো। বুঝতে পারছেন? সাপোজ এই যে পিছনে যে সাদা কালারটা আছে না, এই যে সাদা কালারটা, এই যে এটা এই কালারটা ধরেন আমার একজন ক্লায়েন্ট বা একজন ক্রেতা, সে কিনবে আমার থেকে, এই ডিজাইনটা কিনবে। তো সে চাইতেছে যে এই পিছনের কালারটা হলুদ হবে, সাদা না থেকে হলুদ হবে, আর এই লেখাগুলো সব কালো হবে। হ্যাঁ, তো আমার কাছে এই হলুদ কালারটা নাই। তখন আমি ক্লায়েন্টে বলবো, ভাই আমার কাছে তো এই হলুদ কালারটা নাই, আমি তোমার এই কালারটা দিয়ে দিতেছি, এটা সিমিলার অনেকটা। হ্যাঁ,
তখন এটা দিয়ে করা যাবে, এটা দিয়েও এই লেখাগুলো কি স্পষ্ট বোঝা যাবে। ঠিক আছে, যেই কালারটা একটি কালারের পরিবর্তে ব্যবহার করা যায়, হ্যাঁ, তাকে কি বলে? অনুরূপ কালার। বোঝা গেছে? হলুদ নয়, আমরা এটা ব্যবহার করতে পারি। যদি আমার সবুজ সবুজ টাইপের দরকার হয় হলুদের সাথে, তাহলে আমি এটা ব্যবহার করতে পারি, কিন্তু এইটা বাদ দিয়ে আমি এইটা ব্যবহার করতে পারি না। হলুদের জায়গায় এইটা বাদ দিয়ে আমি এটা ব্যবহার করতে পারবো না। বোঝা গেছে? একটা ডান সাইডে যেতে পারবো অথবা একটা বাম সাইডে যেতে পারবো, কিন্তু একটা টপকে অন্য একটা যেতে পারবো না। আমার লাগছে, ক্লায়েন্ট চাইছে আমার হলুদ কালার, আমি তারা দিয়ে দিচ্ছি গ্রিন কালার, হবে? গ্রিন ইউলো দিতে পারবো অথবা ইউলো অরেঞ্জ দিতে পারবো, কিন্তু ডিরেক্ট অরেঞ্জে দিতে পারবো না। বোঝা গেছে? আচ্ছা, এক রঙা রং কোনগুলো? আমি যে প্রথম 6টা রঙের নাম বলছিলাম, কি কি বলতে পারবেন? আচ্ছা, প্রথম যে রঙগুলোর নাম হচ্ছে দু একটা রঙের নাম বলেন তো। সাদা বলছি আমি এখনো কোনো। আচ্ছা, তারপর বলেন তাহলে। লাল, নীল, সবুজ আর সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো। কি কি? আচ্ছা, সাইনই বলেন, সমস্যা নেই। আরজিবি কালার কি কি দিয়ে তৈরি হয়? রেড, গ্রিন, ব্লু। আর সিএমওয়াই কে? কি? আচ্ছা, এই কি তো হচ্ছে তিনটা, অনেকগুলো, সবগুলো মিলে তৈরি হয়েছে। এটাকে যদি একটু আলাদা রাখি, তাহলে বাকি কটা কালার থাকে? 6টা। ওইখানে 3টা, এখানে 4টা ছিল, তাহলে এখান থেকে কিটার একটু আলাদা রাখছে, তাহলে আর কটা থাকে? এখানে 3টা, ওইখানে 3টা, কয়টা? 6টা টোটাল নাকি? এই 6টা কালার হচ্ছে মেইনলি আমাদের কাছে, গ্রাফিক ডিজাইনারদের কাছে একরঙা কালার। একরঙা রং, হ্যাঁ। একরঙা রং হলো একক রঙের সমস্ত রং, টিন্ট, টোন এবং শেড। একরঙা রঙের স্কিম উদাহরণ: একরঙা রঙের স্কিমগুলি একটি একক বেস হিউ থেকে প্রাপ্ত এবং শেডের টোন এবং টিন্ট ব্যবহার করে প্রসারিত করা হয়। একরঙা মানে একই রং বা একটি রং। ওই যে 6টা রঙের নাম বললেন না, এই 6টা রঙকে আপাতত মনে রাখেন, এই 6টা রঙ একরঙা রং। 6টা রং একসাথে কি? একরঙা রং। একটা একটা করে কি? একরঙা রং। এর ভিতরে 2টা রং আরো বাড়বে, তা হচ্ছে কালো আর একটা সাদা। কিন্তু একটা বিষয় আছে, সাদা কোনো রং না। হ্যাঁ, সাদা কি? কোনো রং না। সাদা হচ্ছে আমাদের মনের একটা অনুভূতি, বলা যায় এরকম। আচ্ছা, এই যে এইখানে যে আমাদের লেখাটা লিখছি, এখানে কিছু আছে, এই যে লেখা বাদে এখানে কি সাদা আমি কালার দিছি কোনো এক্সট্রা? এটা সাদা কেন? এমনি। আচ্ছা, গ্লাসের পানি কি কালার? সাদা। যদি গ্লাসটা যদি নীল কালার হয়, গ্লাস যদি লাল কালার হয়, তাহলে পানি কি সাদা কখনো? পানি কালার। আসলে পানি কালার বলতে কালার নেই, আসলে বিষয়টা এরকম, সাদা কোনো কালার না। আমাদের চোখের দিকে তাকান, এইখানে দেখেন একটা পার্ট সাদা আছে, একটা পার্ট কালো আছে না? এই কালো পার্টের ভিতরে অনেকগুলো উঁচা নিচা পাহাড়ের মতো দেখা যায়। যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি, তাহলে দেখা যাবে পাহাড়ের মতো কিছু আছে, এরকম উঁচা 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 নিচা। যেই জিনিসটা উঁচা, তার উপরে যে বাইরের সূর্যের আলোর রশ্মিটা পড়ে না, ওই অংশটা সাদা থাকে। আর যেটা আলোটা পৌঁছায় না, ওই অংশটা ডার্ক থাকে, কালো থাকে। তাহলে যেই অংশটা সাদা, ওই অংশটা সাদার কারণে, সাদার অনুভূতির কারণে হচ্ছে আমরা সাদা দেখি, কিন্তু সাদা অরিজিনালি কি? কোনো রং না। বোঝা গেছে? আচ্ছা,
এবার আসি মেইন কথায়। এতক্ষণ যে জিনিসগুলো আমরা দেখলাম এইগুলো হচ্ছে আমাদের হাতে ধরা যায় এরকম রঙের জন্য, বোঝা গেছে? এখন আমরা এই যে ল্যাপটপে যে কাজ করব, ল্যাপটপের রঙটাকে আমরা হাতে ধরতে পারবো? তাহলে এটা আমাদের জন্য আপাতত কি না। তবে একটা জ্ঞান রাখলে এখানেও কি কাজে দিবে, কি হবে, কাজে দিবে। কোথাও এই ল্যাপটপের ভিতরে। আচ্ছা, এখন আমাদের ল্যাপটপের ভিতরের কাজে যাই। লাল, সবুজ, নীল মিলা হয়েছে কি RGB। প্রাথমিক রং এই লাল, সবুজ, নীল কি কি রং? RGB। আর কি রং? প্রাথমিক রং। তাহলে আমি বলছিলাম না ওই সময় যে প্রাথমিক রং কি কি? প্রাথমিক রং যে কোনো একটা, একটা হচ্ছে কি লাল, একটা হচ্ছে কি সবুজ, একটা নীল। তো এরকম বলছিলাম না যে RGB কালারটাই হচ্ছে প্রাথমিক রং। তাইলে এখানে আমাদের প্রাথমিক রং কোনটা? RGB কালার। RGB কালারে কি কি থাকে? লাল, নীল, সবুজ। আচ্ছা, এরপর সায়ান, ম্যাজেন্ডা, হলুদ পরিপূরক রঙের সম্পূর্ণ 256 স্থান। আচ্ছা, আমরা একটু দেখি HHB এর সম্পূর্ণ রূপ কি জানেন? হিউ। এইচতে হচ্ছে হিউ, এসতে হচ্ছে স্যাচুরেশন, আর বিতে হচ্ছে ব্রাইটনেস। বোঝা গেছে? এটা আমি জিজ্ঞেস করতে পারি, যদি মনে না থাকে তাহলে নোট ডাউন করেন। HHB এর পূর্ণরূপ কি? হিউ, স্যাচুরেশন অ্যান্ড ব্রাইটনেস। হিউ মানে হচ্ছে কালারের স্তর। কথা শুনতেছেন তো? সাথে সাথে লেখার সাথে সাথে কথা শুনতেছেন না? হিউ মানে হচ্ছে কালারের স্তর, রঙের স্তর। স্যাচুরেশন মানে হচ্ছে ঘনত্ব। স্যাচুরেশন মানে কি? আচ্ছা, বিতে হচ্ছে ব্রাইটনেস। ব্রাইটনেস মানে কি? আলোকিত। আমি এটা দিয়ে দিব আপনাদের, বুঝছেন? তবে তারপরে আপনারা যে লিখতেছেন, লেখার কারণে কি হবে, আপনাদের একটা ব্রেন সেট আপ হয়ে যাবে। এটা হিউ, হিউ মানে হচ্ছে কালারের স্তর। হ্যাঁ, এটা আর কি, এটা লেখা দরকার নাই, তবে এটা মনে রাখেন, কালার একটা স্তর। হ্যাঁ, যেমন 6টা-7টা কালার থাকে না, 6টা-7টা কালার মেন ধরছি না আমরা, এক রঙের কালার। এদের প্রত্যেক এক একটা কালার থেকে, এক একটা কালারের দূরত্বকে হিউ বোঝায়। একটা কালারের দূরত্ব থেকে আরেকটা কালারের দূরত্ব পর্যন্ত কি একটা হিউ, 1 ডিগ্রি হিউ বা একটা হিউ। বোঝা গেছে? শত শত কালার আছে। হ্যাঁ, টোটাল কালারের হিউ থাকে হচ্ছে 360টা। কয়টা? টোটাল কালারের হিউ থাকে কয়টা? 360টা। তবে এখানে সব কিছু ডাবল ডাবল করে থাকে। তাহলে যেহেতু ডাবল ডাবল করে থাকে, তো ডাবল ডাবল করে যদি 360টা হয়, তাহলে সিঙ্গেল করে কয়টা হবে? অর্ধেক করলে কয়টা হয় 360-এর? 180টা। 180 করে 360 না? আচ্ছা, তাহলে টোটাল হিউ থাকে কয়টা? 360টা। তার ভিতরে মেন হিউ কয়টা? 180টা। কয়টা? মনে রাখেন, 180টা। এটা যেহেতু এই জিনিসগুলো কিন্তু এখানে লেখা নাই, এইগুলো লিখতে পারেন যে টোটাল হিউ থাকে 360টা, এর ভিতরে মেন হিউ হচ্ছে 180টা। টোটাল হিউ 360, মেন হিউ 180। হ্যাঁ, HUE, হিউ। মেন হিউ 180। তো ফার্স্ট লিখতে হবে। লিখছেন? আচ্ছা, টোটাল হিউ লিখলেন হচ্ছে 360, মেন হিউ 180টা। আচ্ছা, এখান থেকে প্রত্যেকটা হিউর, এই যে 180টা হিউ থাকে মেন হিউ, এদের প্রত্যেকটা হিউর 255টা করে কালারের স্তর থাকে। কালার থাকে কয়টা করে? কার? একটা হিউর কয়টা করে কালার? আচ্ছা,
আমি যদি জিজ্ঞেস করি একটা হিউর কয়টা কালার থাকে, তাহলে আপনি কি লিখবেন? আচ্ছা, একটা হিউর 255টা কালার থাকে, তবে এইভাবে না, প্রত্যেক একটা কালারের বেস করে, কালারকে বেস করে। কেমন? সবুজের 255টা কালার থাকবে, লালের 255টা কালার থাকবে, আর একটা আছে কি নীলের 255টা কালার থাকবে। হ্যাঁ, তো এইখানে আমাদের কিছু জিনিস দেখার আছে, দেখবেন আর হচ্ছে একটু বুঝবেন। এইখানে দেখেন, এটা হচ্ছে একটা কালার, আর কি প্যানেল বলতে পারেন, বা সিলেক্ট একটা কিছু একটা বলতে পারেন, কালার প্যানেল বলতে পারেন, কালার পিকার এখানে লেখা আছে যদিও, এখানে কালার প্যানেল বলতে পারেন। এই কালার প্যানেলে এইখানে দেওয়া আছে কি, এখানে আর এখানে এইচএসবির ফুল ফর্ম কি? ফুল ফর্ম কি লিখছিলেন কিছু একটু আগে, কিছু একটা এইচএসবি কি, এটার ফুল ফর্ম কি? হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস। উচ্চারণ করতে প্রবলেম হচ্ছে? স্যাচুরেশন, স্যাচুরেশন, স্যাচুরেশন। উচ্চারণ করতে প্রবলেম হলে বাংলা লিখে নিন, স্যাচুরেশন। ভয় পাচ্ছেন? কারে? আমারে ভাই ভয় পাওয়ার দরকার নেই, আমি আপনাদের মারবো না কখনো, এই টেনশন করেন। আপনি ফ্রি হন, আপনি রিল্যাক্স হন, এখানে কিছুই নাই। এখানে উনিও আপনার লজ্জা দেবে না, আমি আপনার লজ্জা দেবো না, উনিও লজ্জা দেবে না। আপনি না পারলে আপনার ব্যর্থতা হবে, আপনার পারতে হবে, সেই চিন্তা ভাবনা করতে হবে। আপনার এখানে শিখতে আসছেন, শিখতে হবে ওইভাবে। আপনি কোশ্চেন করতে হবে আমাকে যে ভাই আমি এটা বুঝি নাই, আমাকে এটা বলে দেন। স্ট্রং থাকতে হবে সব কিছু, আপনার তো নার্ভাস হতে হবে না, ভয় পাওয়ার কিছু না। এখানে হিউ, এইচটা হচ্ছে হিউ, এসতে স্যাচুরেশন। স্যাচুরেশন অর্থ কি আমাকে জিজ্ঞেস করছেন একবার? আমি বলছি, আপনি লিখে ফেলছেন, এটার অর্থ কি জিজ্ঞেস করেন। আমি না পারলে বলবো যে ভাই এটার অর্থ আমি জানি না। নর্মাল বিষয়, আমি মানুষ, আপনি মানুষ, এখানে ভয় পাওয়ার কিছু নাই কাউকে। ঘনত্ব। আচ্ছা, হিউর পরে কি আছে এটা আপনি বলেন তো? হিউর পরে কি লেখা? হিউর পরে কি লেখা? আপনাকে বলছি, আপনি যদি উচ্চারণ না পারেন আপনি এখানে লিখে রাখেন। সে, ছ, চ এর পরে যে ছ থাকে না, ছে, ছ একার দেন, তারপর লেখেন চ, রসুকার দেন, চুরেশন। আর র একার, হ্যাঁ তালিবাস্য ন, কি হয়েছে এখানে, এবার উচ্চারণ করেন। হ্যাঁ, এই স্যাচুরেশন, ঠিক আছে। এটার উচ্চারণটা কি হবে? স্যাচুরেশন। ক্লিয়ার? প্রথমটা কি লেখা? প্রথমটা, এর আগেরটা হিউ। হিউ বানান কি? কি হয়? হিউ। তারপরে তারপরেরটা, তারপরেরটা এন্ডের পরেরটা কি? বলতে তো প্রবলেম হইতেছে, তো উচ্চারণ করতে হবে। ব্রাইটনেস, তোকে লিখে রাখেন, ব্রাইটনেস, বয়র ফলা আকার, রস্যই ট, ব্রাইট, নয়কার, স লিখতে পারেন, স লিখতে পারেন, ব্রাইটনেস। আপনি বেসিক কম্পিউটার শিখছেন এখানে? কয় মাসের কোর্স এখানে বেসিক কম্পিউটারে? শেষ করছেন? কি কি শিখলেন? ভয় পান এখনো? ভয় পাচ্ছেন? মনে পড়তেছে না? আচ্ছা, মনে পড়া লাগবে, সমস্যা নেই। আচ্ছা, হিউ, আমি কি কি বলছি? এইচতে কি, এসতে, আর বিতে। আচ্ছা, এবার জিনিসটা কি সেটা তো আপনাদের জানতে হবে। হিউটা আসলে যে বললাম কালারের স্তর, কিন্তু কি সেটা তো দেখাই নাই, দেখাইছি। এসতে স্যাচুরেশন, স্যাচুরেশন মানে কি? ব্রাইট, ঘনত্ব। আর বিতে ব্রাইটনেস,
আলোকিত। এইখানে সবচাইতে আলোকিত স্থান কোনটা আমাকে বলেন তো? এই যে কর্নারটা, এটা না? আচ্ছা, তার মানে আমরা ব্রাইটনেস ধরি হচ্ছে সবচাইতে আলোকিত স্থানকে। তার মানে এইখানে সবচেয়ে ডার্ক স্থান কোনটা, মানে কালো স্থান কোনটা? নিচে কোনটা, এটা না এটা? আচ্ছা হ্যাঁ, দুই পাশেই কালো, কিন্তু আমাদের ফটোশপ বলি, ইলাস্ট্রেটর বলি, কালার জগৎকে, মানে এইখানে এই ডিভাইসের যে কালার জগৎ থাকে, এইখানে আমাদের ডান পাশ থেকে ঘনত্ব শুরু হয়, বাম পাশে শেষ হয়। বাম পাশ থেকে ব্রাইটনেস শুরু হয়, ডান পাশে শেষ হয়। বোঝা গেছে? সবচেয়ে বেশি লাইট কোন পাশে? বাম পাশে না? তাইলে এটা হচ্ছে ব্লু। এই ব্লুর সবচাইতে বাম পাশে থাকে ব্লুর ব্রাইটনেস। এটা হচ্ছে ব্ল্যাক। এই ব্ল্যাকের বাম পাশে হচ্ছে, একদম বাম পাশে হচ্ছে ব্ল্যাকের ব্রাইটনেস। আর যেহেতু এইটা হচ্ছে হোয়াইট, এই হোয়াইট হোয়াইট বলি না, এটা যেহেতু ব্লুর শেডে আছি, আমরা ব্লুর হিউতে আছি। কোথায় আছি? এটা কিসের হিউতে আছি? ব্লুর হিউতে। এই হিউটা কি? এই যে এই 160টা যে মেইন হিউ, এর ভিতরে একটা হিউ হচ্ছে ব্লুর, এই যে এই পার্টটা। আমরা একটু দেখলে বুঝবো। এখন আমাদের এখানে ব্রাইটনেস দেওয়া আছে কত? 100%। কেন? কারণ আমাদের এই যে দাগটা আছে না, উপরে একটা কর্নারে দাগ দেখা যায়, এই যে এই ছোট্ট করে এরকম একটা দাগের মধ্যে দেখা যায়, এটা কিন্তু একটা গোল। হ্যাঁ, গোলটা একদম সাদা অংশের লাস্ট কর্নারে আছে। তার মানে এই পৃষ্ঠার সবচাইতে ব্রাইট অংশে এটা থাকার কারণে, পয়েন্টারটা থাকার কারণে আমাদের এখানে ব্রাইটনেস দেখাচ্ছে কত? 100%। আচ্ছা, এবার স্যাচুরেশন মানে ঘনত্বটা থাকে কোথায়? ডান পাশে নাকি? এখন আমাদের পয়েন্টার আছে সবচেয়ে বাম পাশে। হ্যাঁ, আর আমাদের ব্রাইটনেস আছে 100%। কেন? কারণ পয়েন্টার আছে বাম পাশে। যদি আমাদের এই পয়েন্টারটা এই ডান পাশের এই কর্নারে থাকতো, এইখানে থাকতো, তাহলে আমাদের এখানে কি হইতো? ব্রাইটনেস থাকতো 0, আর এই স্যাচুরেশন থাকতো কি? 100%। কেন? স্যাচুরেশন মানে কি? ঘনত্ব। আর এই পয়েন্টটা যদি এই পাশে আসে, তাহলে কি হবে? ঘনত্ব বাড়বে আর ব্রাইটনেস কি? কমবে। তার মানে ব্রাইটনেসের সাথে ঘনত্বটা কি? একটা সংমিশ্রণ, একটা কিছু একটা আছে, সম্পর্ক তো আছে, তাই না? যে ব্রাইটনেস বাড়লে স্যাচুরেশন কমতেছে, স্যাচুরেশন বাড়লে ব্রাইটনেস কমতেছে। বোঝা গেছে? ব্রাইটনেস যদি থাকে 50%, তাহলে স্যাচুরেশন থাকবে কত? 50%। ব্রাইটনেস যদি থাকে 100%, স্যাচুরেশন থাকবে কত? 0%। স্যাচুরেশন যদি থাকে 100%, তাহলে ব্রাইটনেস থাকবে কত? 0%। আর যদি এটা যদি যে পরিমাণ সমান সমান থাকে, যদি দুটো সমান সমান থাকে, তাহলে কত থাকবে? এটা 50%, এটা 50%। বোঝা গেছে? এই জিনিসটা আপনি ক্লিয়ার হইতে পারছেন? এই কলমটার আপনি যদি অর্ধেক নেন, তাহলে আপনার কাছে কলমটার 50% থাকলো, আপনার কাছে 50% থাকলো। যদি যদি হচ্ছে কলমটার এই পর্যন্ত নিয়ে নেয় সম্পূর্ণটা, হ্যাঁ, তাইলে ওনার কাছে রইলো 100%, আপনার কাছে রইলো কি? কিছুই থাকলো না। তার মানে কলমটা সম্পূর্ণ ওনার কাছে, তারপরে আপনার কাছে 0, কিছুই নাই। যদি কলমটা আপনার কাছে থাকে, তাহলে ওনার কাছে 0। সাপোজ উনি ব্রাইটনেস, আপনি হচ্ছে এখানে এই কি বলে যে স্যাচুরেশন মানে ঘনত্ব, তাহলে যদি এরকম হয় যে উনি ব্রাইটনেস, তাহলে ওনার কাছে যদি কলমটা থাকে, হ্যাঁ, তার মানে ব্রাইটনেসের কাছে কলমটা আছে, তার মানে হচ্ছে ব্রাইটনেস থাকবে কত? 100%। আর যদি এই এটাই পয়েন্টটা যদি বা এই কলমটা যদি আপনার কাছে থাকে, তাহলে এখানে স্যাচুরেশনে থাকবে কত? কলমটা আপনার কাছে থাকলে আপনাকে দিয়েছিলাম স্যাচুরেশন, আপনাকে বানাইছি স্যাচুরেশন, ওনাকে বানাইছি ব্রাইটনেস। তো স্যাচুরেশন, আপনি যেহেতু স্যাচুরেশন আপনার কাছে যদি কলমটা থাকে, তাহলে স্যাচুরেশন থাকবে কত? 100%। একটু বুঝতে হবে, বুঝে কথা বলতে হবে। উনি ব্রাইটনেস, কলমটা ওনার কাছে আছে, সম্পূর্ণ কলমটা ওনার কাছে আছে, তাহলে কলমটা কত পার্সেন্ট আছে ওনার কাছে? 100% আছে। কার কাছে? ব্রাইটনেসের কাছে। আপনাকে দিয়েছি বানাইছে স্যাচুরেশন, কলমটা আপনার কাছে আছে, তাহলে কত পার্সেন্ট আছে কলমটা আপনার কাছে? সম্পূর্ণটা যেহেতু আপনার কাছে, তার মানে আপনার কাছে সম্পূর্ণ 100%। যদি অর্ধেক কাইটা আপনি নিয়ে যান, অর্ধেক কাইটা উনি নিয়ে যান, তাহলে আপনার কাছে কতটুকু রইল? ওনার কাছে। বোঝা গেছে? স্যাচুরেশনের 50 হইলে ব্রাইটনেসের 50, ব্রাইটনেসের 50 হইলে স্যাচুরেশনের 50, ব্রাইটনেসের 100 হইলে স্যাচুরেশনের 0, আর স্যাচুরেশনের 100% হইলে ব্রাইটনেসের কত?
ওনারটা শুনে বলবেন না, আপনি নিজে বলার ট্রাই করবেন। আর এই যে হিউটা আছে কালার প্যালেটটা, এই হিউটা যেহেতু 360টা দেওয়া আছে আমাদের মূল সব মিলে মূল আছে হচ্ছে কয়টা, মূল কয়টা, মেইন কয়টা, 180টা। তো এই 180টা কি দুইবার রিভার্স করে এখানে, ঠিক আছে। সেহেতু আমাদের এখানে যেহেতু টোটাল 360টা, যখন 360 ডিগ্রি থাকবে এখানে, তখন এই যে পয়েন্টটা দুই পাশে দুটো দাগ দেওয়ার মতো আছে না, দাগের মতো আছে না, এরকম করে আছে, এই যে এটা সাদা, এই যে এটা এই দুই পাশে দুটো চাপ দিয়ে ধরে রাখছে না, এটা যদি সবার উপরে থাকে, হ্যাঁ, তাহলে এখানে 360 ডিগ্রি থাকবে। জাস্ট একটু নিচে নামবে, একটা নিচে নামবে, একটা কমবে, এখানে 360 থেকে 359 হয়ে যাবে। তারপরে এখান থেকে আরেকটা নিচে নামবে, 359 থেকে 358 হয়ে যাবে, 58 হবে, 360টা না। তারপরে আরেকটা নিচে নামবে, তারপর 57 হয়ে যাবে। বুঝা গেছে? হ্যাঁ, তার মানে এইখানে এটা যত নিচে আসতে থাকবে এখানে তত কি নিচে নামতে থাকবে। তার মানে 360 ডিগ্রি থেকে একদম জিরো হয়ে যাবে। ক্লিয়ার? হিউটা ক্লিয়ার? হিউটা কীভাবে কমে বাড়ে? এটা যখন বাড়তে উপরের দিকে যাবে তখন এটা হিউ বাড়বে, যখন এটা নিচের দিকে আসবে তখন হিউ কমবে। স্যাচুরেশন কীভাবে বাড়বে? যখন এই ঘনত্বটা, এই পয়েন্টারটা একদম এই পাশে চলে আসবে, এই সারিতে এই পাশে থাকবে, তখন স্যাচুরেশন কি বাড়তে থাকবে। বা এখান থেকে একটু এদিকে আনলে স্যাচুরেশন কি বাড়বে। একদম ওই কর্নারে থাকলে স্যাচুরেশন কি জিরো থাকবে। তারপরে ব্রাইটনেস একদম ওই পাশে থাকলে 100% থাকবে, যদি একটু এদিকে আনি তাহলে একটু করে কি কমতে থাকবে। আচ্ছা, এইবার হচ্ছে আসি RGB, এটার ফুল ফর্ম কি ভাই আপনি বলেন তো? এই RGB এটার ফুল ফর্ম কি? কেন ইয়েলো হইলো? শর্ট ফর্মগুলো বুঝতে হবে আপনার। ইয়েলো থাকবে যদি ওয়াই থাকতো। ইয়েলোর প্রথম অক্ষর কি দেখেন তো, এখানে সম্পূর্ণ জায়গাটা ওয়াই আছে কিনা একটু ভালোভাবে দেখে বলেন। আগে কেন আপনার কোথায় আছে আমাকে বলেন তো, কোথায়? এখানে কই? এটা? তাহলে এটা এটা দিয়ে কি বুঝাইছে বলেন তো? ইয়েলো, আমি কি বলছি? ইয়েলোর মানে হচ্ছে কি? ইয়েলোর কি হলো, কি ইয়েলো বানান করেন তো? আপনি বলে দিলে কেমনে হইলো বলেন দেখি। OW। আচ্ছা, এখানে মেজেন্ডা, সাইন, ইয়েলো এই জিনিসগুলো একটু আগে পড়ে আসছেন না? এখানে সাইন বুঝাইছে কোথায় দেখান তোমাকে, কোথায় এটা? তাহলে এই পাশে কোথায়? এটা? আর এটা মেজেন্ডা, এটা সব তো উনি বলে দিতেছে আগে আগে। এটা কি আপনি বলবেন না? এটা? এটা? আর তো কি হয়? মনে রাখতে হবে ভাই, এগুলো একদম ইজি ব্যাপার। আমি যেভাবে সুন্দরভাবে ইজিলি আস্তে আস্তে সহজ ভাষায় বুঝাইতেছি, এছাড়া আমার মনে হয় না আর কিছু সহজ ভাষায় কেউ বুঝাতে পারবে ভাই। ঠিক আছে, এত ডিটেলস বলতে গেলে অনেকের মাথা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমি অনেকগুলো ক্লাস করাই, এই কারণে হচ্ছে আমার এই জিনিসগুলো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি এই কারণে বুঝাইতে পারতেছি রিল্যাক্সে। আমি বলি আপনারা একটু মনোযোগ হন, আপনি বিশেষ করে আপনি একটু মনোযোগ দেন, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। আপনি অনেক ছোট এখনও, আপনার এই সেক্টরে আসছেন, ঠিক আছে, এখন শিখতেছেন, ভবিষ্যতে ফিউচার আছে, তবে টুপিটাকে আপনার চেষ্টা করতে হবে ইংলিশের জন্য। হ্যাঁ, আপনি এই যে কালারগুলো আপনার ওই বই ম্যানেজ করে নিয়ে আসবেন নেক্সট ক্লাসে, আমি বললাম। হ্যাঁ, আচ্ছা, আর এইখানে একটা কোড দেওয়া আছে, অনেকগুলো অক্ষর লেখা আছে, এফ 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 6টা এফ লেখা আছে। এই যে এখানে বাম পাশে একটা হ্যাশ দেওয়া আছে না, হ্যাশ, এটা চিনি আমরা হ্যাশটাকে। এই যে এখানে যে কোডটা দেওয়া আছে, এই বক্সটাতে যেই লেখাটা থাকবে এটাকে বলবো আমরা হ্যাক্স কোড। কি বলবো? হ্যাক্স, হ্যাক্স কোড, হ্যাক্স। কি কোড? হ্যাক্স কোড। এই হ্যাশের পাশে যে কোডটা দেওয়া থাকবে এটা কি বলবো? হ্যাক্স কোড। তাইলে আমাদের এই হ্যাক্স কোডটা যে আমাদের এখানে দিব, এই হ্যাক্স কোডটা কি কি নিয়ে তৈরি? যদি কেউ আপনাদের জিজ্ঞেস করে যে আচ্ছা আপনি যে হ্যাক্স কোড করতেছেন, এটা হ্যাক্স কোড কি কি নিয়ে তৈরি হয়? 6টা 7টা কালার কম্বিনেশনে তৈরি হয়।
তারপর সাথে থাকে আরও 3টা জিনিস, হিউ থাকে, স্যাচুরেশন থাকে, ব্রাইটনেস থাকে। আর থাকে কি, রেড কালার থাকে, গ্রিন কালার থাকে, ব্লু কালার থাকে, সায়ান থাকে, ম্যাজেন্ডা থাকে, ইয়েলো থাকে, কি কালার থাকে বলতে পারবেন? এটা বুঝতে হয় মানুষকে, যদি কেউ জানতে চায় কখনো। সাপোজ আপনার ভাই আপনাকে ভর্তি করছে, এখন যদি আপনার ভাই জিজ্ঞেস করে যে আচ্ছা তোরা যে ভর্তি করলাম টাকা দিয়া, তুই কী শিখলি আমাকে বলতো, তুই বলে যে হ্যাঁ আমি এই শিখছি, কালার টালার শিখাইছে, হ্যাক্স কোড দেখাইছে, তখন জিজ্ঞেস করলো আচ্ছা হ্যাক্স কোড কী কী দিয়ে তৈরি হয়, তখন আপনি কী বলবেন? বলবেন হ্যাক্স কোড যে জিনিসগুলো দিয়ে তৈরি হয় তার ভিতরে প্রথমত থাকে হচ্ছে হিউ, কি থাকে, তারপরে থাকে কি স্যাচুরেশন, তারপরে থাকে ব্রাইটনেস, তারপরে থাকে কি রেড, গ্রিন, ব্লু, তারপরে কি, তারপরে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, আর কি কি কালার। এই সবগুলো জিনিসের সমন্বয়ে কি একটা হ্যাক্স কোড তৈরি হয়। আর আমরা এই হ্যাক্স কোড দিয়েই কাজ করব সামনে, ঠিক আছে? আমরা যত ধরনের কালারের কোড আছে সম্পূর্ণ সকল ধরনের কোড থেকে আমরা একটা কোড বেছে নেব, সেটা হচ্ছে কি কোড, হ্যাক্স কোড। আচ্ছা, এরপর আরেকটা ইমেজে যাই, আমরা একটু দেখি। আচ্ছা তাহলে যান, আজকে ছুটি। আচ্ছা অল্প একটু দেখে যান, আর 5 মিনিট যান হাইস্ট। এইখানে আমি এইটা ছিল কোথায় একটু দেখেন, এই পাশের এই যে গোলটা একদম সাদার লাস্ট কর্নারে না, সম্পূর্ণ গোলটাকে দেখা যায়, একটু সাইড দিয়ে হালকা দেখা যায় না, হালকাটা দাগ দেখা যায় না, গোলটা সম্পূর্ণ গোলটাকে দেখা যায়। দেখেন তো এইখানে সম্পূর্ণ গোলটা দেখা যায় কিনা, দেখা যায়। তার মানে আমি একটু ওদিক থেকে এদিকে আনছি না, একটু ওদিক থেকে এদিকে আনার কারণে আমার এইখানে দেখেন তো হ্যাক্স কোডটাকে চেঞ্জ হয়েছে না হয় নাই? এইখানে হ্যাক্স কোডটা ছিল কি দেখেন তো, এফ 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 সবগুলো এফ ছিল না, এইখানে কি আছে দেখেন তো, F4 F4 F9। তার মানে এক চুল পরিমাণও যদি আমি এই গোলটাকে একটু এদিক থেকে এদিকে সরাই, তাহলে আমার এখানে কি একটা কোড পরিবর্তন হবে। কি কোড সেটা, কি কোড, হ্যাক্স কোড, হ্যাক্স, ঠিক আছে? তো ওইটার কারণে, ঠিক আছে একটু দেখেন একটু, যে এইখানে আমাদের হিউ ছিল 240, এইখানেও আমাদের হিউ থাকবে 240, কারণ আমাদের একটা হিউর প্লেটে আমরা আসি, এখানে 240ই আছে, কারণ একটা প্লেটই আছে, আমি এটা নাড়াই না একটু। এইখানে আমার স্যাচুরেশন ছিল, এইখানে স্যাচুরেশন ছিল 0%, এইখানে স্যাচুরেশন 2%। কেন? কারণ একদম ব্রাইটনেস থেকে আমরা 2% আগাইছি। কোন দিকে আগাইছি? ঘনত্বের দিকে। এদিকে বেশি ঘনত্ব না, এই যে এদিকে বেশি ঘনত্ব না, এই কর্নার থেকে এই কর্নার দিকে বেশি ঘনত্ব না, তো আমরা একদম ব্রাইটনেস থেকে একটু ঘনত্বের দিকে আগাইছি। কত পার্সেন্ট ঘনত্বের দিকে আগাইছি? 2%। আচ্ছা, এদিক দিয়ে 2% আগানোর কারণে এদিক দিয়ে আমার কত পার্সেন্ট কমছে ব্রাইটনেসটা? 2% কমছে না? 100% ব্রাইটনেস ছিল না আমার, একদম কর্নার যখন ছিল 100% ব্রাইটনেস ছিল, আমি একটু আগানোর কারণে আমার 2% ব্রাইটনেস কমছে। জিনিসটা ক্লিয়ার হয়েছেন? বুঝছেন আসলে জিনিসটা কি ঘটতেছে? আচ্ছা, এরপরে এখানে আমার রেড কালারের 255 পাওয়ার, এগুলো হচ্ছে পাওয়ার, এই তিনটা হচ্ছে কি পাওয়ার, রেড, গ্রিন, ব্লু, মানে RGB হচ্ছে কি দেওয়া যায়, পাওয়ার দেওয়া যায়। কয়টা করে পাওয়ার দেওয়া যায়? 255টা করে, একটার 255টা করে পাওয়ার দেওয়া যায়। রেডের 255টা পাওয়ার, গ্রিনের 255টা পাওয়ার, বি এর 255টা পাওয়ার। তাইলে এইখানে আমার হচ্ছে পাওয়ার দেওয়া, রেডের পাওয়ার দেওয়া 255, গ্রিনের পাওয়ার দেওয়া 255, ব্লুর পাওয়ার দেওয়া 255। এইখানে আমার রেডের পাওয়ার দেওয়া 244, গ্রিনের পাওয়ার দেওয়া 244, ব্লুর পাওয়ার দেওয়া 249। তার মানে এই প্রত্যেকটা জিনিসের সম্মিলনে এখানকার কালারগুলো তৈরি হয়। এইখানে ছিল সব কিছু 0% করে, এইখানে দেখেন সব কিছু কী হয়েছে 3%, 2%। তার মানে আমাদের এখানে সায়ান কালার লাগছে 3%, সায়ান কালার লাগছে 2% লাগছে ম্যাজেন্ডা কালার। ইয়েলোর কোনো কালার আমাদের দরকার হয় নাই, কি কালারও লাগে নাই। বুঝতে পারছেন? আমাদের এখানে তাহলে এই যে এই কালারটা, যে কালারটা, এটা যদি দেখেন আপনারা কী বলবেন? সাদা কালার বলবেন না? আর ওই যে প্রথম যেটা দেখছিলেন ওইটা দেখলে এটা কি কালার? এটা কি কালার? এটা তাহলে এটা কি কালার? সাদা না? কিন্তু দুটার ভিতর পার্থক্য নাই। এটার ভিতর কোড কি? এটার ভিতর সব 255 পাওয়ার, এটার 240, এখানে 0, এখানে 100, এখানে কোনো পার্সেন্টেজ নাই। এখানে দেখেন 2%, 240, 100, এটা 98, 240, 240, 249, 3%, 2%, 0%, 0%। চেঞ্জ আছে না ওটা থেকে? এটা কিন্তু দেখতে তো দুটো সাদা সাদাই লাগে, লাগে না? একরকম লাগে না? দুটা চেঞ্জ করতে পারবেন? দুটা দিলে জীবনে বলতে পারবেন না, চেঞ্জ বোঝা যাবে না। এই কারণে ওই যে একটু বললাম না যে আমরা যে কমলা, রেড বলি, আসলে এইগুলোর ভিতরে অনেক কালার আছে যেগুলো বুঝতেই পারবো না যে আসলে কোনটা কি কালার, কিন্তু চেঞ্জ আছে। বুঝতে পারছেন কথাগুলো?
আচ্ছা, আপাতত আজকে এইটুকু বুঝতে পারলে নেক্সট ক্লাস যদি ওনাদের সাথে জয়েন করেন আপনারা, হ্যাঁ জানাই দেবে গ্রুপে। তো কাইন্ড ওই ক্লাসে জয়েন করতে পারবেন না? এক্সাম চলে, তাহলে এক্সাম চললে এক্সাম কটা থেকে কটা পর্যন্ত? আচ্ছা আচ্ছা, ভিডিওটা অফ করে দিই আমি।